তাহলে দুটি আয়নকে মনে রাখতে হবে মধ্যপথটার ক্ষেত্রে। কি কি? এক হচ্ছে ক্যালসিয়াম, এক হচ্ছে ম্যাগনেসিয়াম। ভেরি গুড। তাহলে এইভাবে লিখে নাও, দুটো অ্যারো করে দাও। এইখানে লিখো ক্যালসিয়াম পেকটেট, ঠিক আছে? পেকটেট। আর ম্যাগনেসিয়াম পেকটেট, পেকটেট, ঠিক আছে? তোমরা জিনিস বুঝলাম? আচ্ছা, কোথায় থাকে? এই ছবিতে দেখো যেখানে মিডল লেভেল লেখা আছে, দেখতে পাচ্ছ? MIDDA মিডল লেভেল, সেইখানে আছে মধ্যপথ। তার আশেপাশে কি প্রাচীর আছে আমরা দেখছি। ক্লিয়ার? বুঝে গেছো? চলে আসি প্রাথমিক কোষ প্রাচীর, ঠিক আছে? লেখা হয়েছে এটা নিশ্চয়ই, লিখে নাও। তার আরেকটা ভাগ আমরা দেখেছি প্রাথমিক কোষ প্রাচীর। প্রাথমিক কোষ, তুমি বলো। উদ্ভিদ কোষে তো কোষ প্রাচীর ছিল, আবার উদ্ভিদ কোষে কোষ পর্দাও দেখা যায়, একটু ঠিক বলেছে, কিন্তু শুধু কোষ পর্দা কোন কোষে দেখা যায় যদি আমি বলি? দাঁড়াও, চেষ্টা করতে দাও। শুধু কোষ পর্দা দেখা যায়, আমি কোষ প্রাচীর কোষ পর্দা বলছি না, উদ্ভিদ কোষে নাকি প্রাণী? প্রাণী কোষে। একদম ভেরি গুড, সুন্দর, তাই তো? তাহলে প্রাণী কোষে মূলত আমরা এটা দেখবো, উদ্ভিদ কোষও দেখতে হবে, মেন প্রাণী কোষ দেখতে হবে, তাই তো? এর তিনটে জিনিস মনে রাখতে হবে, আর কিছু দরকার নেই। তিনটে জিনিস মনে রাখতে পারো, পুরো কোষ প্রাচীরটা বুঝতে পারবে। কি কি? তিনটে আমি নাম লিখছি, বলছি আমি নাম লিখে দিচ্ছি, তারপরে জিজ্ঞেস করছি, ঠিক আছে? তিনটে নাম লিখবে। এক নম্বরে এমনি করে লিখো ফসফোলিপিড, ফসফোলিপিড। এক নম্বর বললাম ফসফোলিপিড। দু নম্বরে বলছি আমি প্রোটিন, প্রোটিন। আর তিন নম্বরে বলছি আমি, এক হলো লিপিড, এক হলো প্রোটিন, তার সাথে লিখছি শর্করা শৃঙ্খল, ঠিক আছে? তোমাদের বাংলাতে লিখে দিচ্ছি শর্করা শৃঙ্খল। কি জিনিস তিনটে আমরা দেখছি। এর যে সাদা অংশগুলো আছে, যেগুলো সাদা কাগজ আছে বা সাদা অংশ, তার দুটো অংশ দেখতে পাচ্ছি, একটা মাথা আছে, দুটো করে পা আছে। সবাই এইভাবে দেখলো, মাথা আছে, দুটো করে পা আছে, হ্যাঁ? এইটা একটা লেয়ার, এইটা একটা লেয়ার। ক্লিয়ার তো? মানে এই মতো কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি। এইগুলো কি তোমাদের ক্লাস 10 আছে, পরে বুঝবো আমরা, ঠিক আছে? কিন্তু এমনি দেখতে পাচ্ছি। আবার আরেকটা জিনিস এইভাবে দেখতে পাচ্ছি, এইগুলো হচ্ছে ফসফোলিপিড। ফসফোলিপিড এই সাদা অংশ, যতগুলো সাদা দেখতে পাচ্ছি। এরপরে আরো তিনটে জিনিস আমরা দেখতে পাচ্ছি, যদি ভালো করে দেখো। সবাই দেখতে পাচ্ছ? একটা কালো অংশ আছে, যেটা এই ফসফোলিপিডের থেকেও বেশি উপর দিকেও আছে, নিচের দিকেও আছে, আছে তো? আর একটা লাল অংশ আছে, যেটা শুধু উপরের দিকে আছে, আর একটা সবুজ অংশ যেটা শুধু নিচের দিকে আছে, আছে তো? ক্লিয়ার? সবাই দেখতে পাচ্ছ? এই লাল, সবুজ এবং কালো, এই তিনটে অংশ কি জানো তো? প্রোটিন। প্রোটিন। তাহলে এমনি স্যার, এমনি কেন জিজ্ঞেস করতে পারি স্যার, কিছু প্রোটিন আছে যেটা পুরো আটা আছে, কিছু উপরে নিচে কেন আছে? আচ্ছা, আমাকে বলো, এই স্কুলে বা ক্লাসে দরজা থাকে তো? দরজা থাকে তো? কি করি আমরা দরজা দিয়ে? একজন কি করি দরজা দিয়ে আমরা? বলো, দাঁড়াও, কি করি? দাঁড়াও, রুমে ঢুকা এবং বেরো করি, বসো। প্রথম দিন আমি কি করেছি? কোষের সাথে আমাদের স্কুলের একটা মিল আমরা পেয়েছি, আমাদের শরীরের একটা মিল পেয়েছি। যখন আমরা খাবার খাই, যখন ক্লাসে আমরা ঢুকি বা ক্লাস থেকে বেরোই, নিশ্চয়ই কোষেও কিছু ঢোকে বা কোষ থেকে বেরোয়, বলো ঠিক? যদি কোনো ওর ধরো আমরা খিদে পাই, তখন আমরা ভাত খাই, কোনো রুটি খাই, কোনো ভাত খেতে ভালো লাগে, কোনো পাউরুটি, হ্যাঁ, পাউরুটি ভালো লাগে, কোনো মাছ খাবো, মাংস খাবো, প্রোটিন খাবো, খাই তো আমরা। তাহলে এরও খাবার আলাদা আলাদা আছে। ধরো এইটা হচ্ছে কোষের খাবার, সেই সময় কোষের এই খাবারটি দরকার, এবং সেইটি আসবে বাইরে থেকে। এই ভেতরটা কোষ মনে করো, আর এটা বাইরে। তাহলে এই খাবারটি আছে, কোষকে খেতে হবে, কোষ আছে বাইরে, বাইরের থেকে এলো মলিকিউল, এই যে কালো অংশ প্রোটিনটা আছে, সেই প্রোটিনটাতে ঢুকে গেল। কোথায় পড়ে গেল? কোথায়? কোষের ভিতরে। আচ্ছা, কোষের ভিতরে পড়লে এবারে এর কাজ হয়ে গেল।
তাহলে এই ধরনের যে প্রোটিনটা আছে যেটা কোষ পর্দার উপরেও বেড়ে আছে আর নিচেও আছে, পুরো কোষ পর্দাটা জুড়ে আছে, ঠিক আছে, তাহলে তাকে আমরা বলবো ঝিল্লি ভেদক প্রোটিন বা ট্রান্সমেমব্রেন প্রোটিন। মনে থাকবে আজকে আমি লিখে দিচ্ছি, এইখানে প্রোটিন দিকে আবার দুটো ভাগ করো, এইখানে আর এইখানে। একটা আমরা পেয়ে গেলাম ঝিল্লি ভেদক প্রোটিন, প্রোটিন PERIPHERAL পেরিফেরাল প্রোটিন বা প্রান্তীয় প্রোটিন, ঠিক আছে। এবারে একটু ছবিতে দেখো, আচ্ছা তার আগে আমি শর্করা শৃঙ্খলটা বলে দিতে একসাথে আমি ছবিটা দেখছি, ঠিক আছে। এবার শর্করা শৃঙ্খল আছে, আচ্ছা তোমরা কেউ আগে বিদ্যুতের এই অ্যান্টেনা গুলো দেখতে, ইলেকট্রিকের অ্যান্টেনা কেউ দেখছো? হ্যাঁ, আমি একদম আগের কথা বলছি, ডিশ টিভির অ্যান্টেনা কিন্তু আমি বলছি না। কেমন বলতো, এই ধরনের একটা থাকতো না অ্যান্টেনা, মনে আছে? এইভাবে টি এর মতো, ঠিক 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 একদম ঠিক টি এর মতো থাকতো না এমনি ভাবে। এই অ্যান্টেনার কাজ কি ছিল না তো, বাইরের যে ধরনেরই তরঙ্গ, সে বেতার তরঙ্গ হোক, টিভির জন্য হোক, ইলেকট্রিসিটির জন্য যার তরঙ্গ, তো একটা আমাদের বৈদ্যুতিক কিছু বাঁচাতো, ফিজিক্সে তোমরা পদার্থবিদ্যায় পড়বে। আর কিছু সময় ছিল যেটা কিছু তরঙ্গ ধরবে, কিছু বাইরের তরঙ্গ ধরবে। এইখানে এই কোষ মেমব্রেনেও, এবারে ছবিটা দেখো তোমরা, বা সেল মেমব্রেনেও এমনি কিছু তরঙ্গ থাকে বা এমনি কিছু জিনিস থাকে। এই ছবিটা ভালো করে দেখো, সবাই দেখতে পাচ্ছ একটা লাস্ট পেজ, এই উপরে মাথার মধ্যে দেখতে পাচ্ছ গোল গোল গুলো, কি এটা কার অংশ? এই নীল অংশটা মাঝের কিসের অংশ? এই যে মাঝের নীলটা পায়ের মধ্যে যেগুলো আছে ফসফোলিপিডের অংশ, একদম ঠিক। আচ্ছা এই যে দেখো তো মাথা মাঝে মধ্যে কালারে উঠে আছে, এগুলো কি? প্রোটিন। আচ্ছা এই প্রোটিনটা কি প্রোটিন? দাঁড়াই বলো, তুমি বলে দাঁড়াবো। হ্যাঁ, ঝিল্লি ভেদক প্রোটিন, ভেরি গুড, বসো। আর যেগুলো শুধু এমনি উপর উপরে দেখতে পাচ্ছি, এটা কি? একজন বলবে, হাত তুলবে। এই যে ছোটটা পাচ্ছি, বলো তুমি বলো। প্রান্তীয় প্রোটিন, ঠিক আছে, বসো। শৃঙ্খল যে ঠিক করবে এই শর্করা শৃঙ্খলের কাজ আছে, হ্যাঁ, গ্লাইকোপ্রোটিন হতে পারে, গ্লাইকোলিপিড হতে পারে, ঠিক আছে। এই শর্করা শৃঙ্খলগুলো বাইরের থেকে, কোষের বাইরের থেকে যদি কিছু কোষ সিগন্যালের মধ্যে চলে,